ইসরাফিল যখন বাঁশি আওয়াজ দেবে, যখন বাঁশির আওয়াজ কর্ণগোচর হবে, ভাই ভাইয়ের সম্পর্ক শেষ হবে, বাপ বেটার সম্পর্ক শেষ হবে, মা বেটির সম্পর্ক শেষ হবে, বন্ধু বান্ধবীর সম্পর্ক শেষ হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেদিন থাকবে না, পীর সেদিন মুরিদ চিনতে পাবে না, ইমাম সেদিন মুক্তাদি চিনতে পাবে না, নেতা সেদিন তার ভক্তদের চিনতে পাবে না। এমন একটা সময় হবে, কোরআন শোনাচ্ছি, আসমান যেদিন পাপড়ের মতো গুঁড়ো হয়ে নিচে নামবে, চন্দ্র সূর্য সেদিন নিচে নামবে, ওদের বাপ বেটার সঙ্গে ডাকলেও সাড়া দেবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন আল্লাহ পাক যাকে অনুমতি দেবে শুধু সেই, বাকি কথা বলার কোনো কায়দা নেই। এরকম যখন সময় হবে, চিন্তায় মাথার মগজ যখন ঘিলুগুলো যখন টকবক করে ফুটবে, আল্লাহ তো আওয়াজ আসবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দার নিরাপত্তা শুনে আমি আল্লাহ শোনাচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই, কোন রকমের বিপদ থেকে তোর বাঁচার কোনো চিন্তা করার দরকার নেই। আমি আল্লাহ শোনাচ্ছি আমার বান্দাদের, আজ কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই। আমরা কারা? কার বান্দা? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আল্লাহ বান্দা বলো তো। আল্লাহ বলছে আমার বান্দার নমুনা শোনো, তুমি বান্দাকে না মিলিয়ে নাও। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা সূরা ফুরকানের আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বিশ্ববাসী খবরটা শোনো, আমার বান্দাদের নমুনা আমি রহমানটা আগেই বলেছি। আমার যারা বান্দা হবে পৃথিবীর জমিনে যখন তারা চলবে, তাদের মাথাটা নিচু হবে, মনের ভিতরে চিন্তা থাকবে, রব্বানা খেলাম তোমার কিন্তু তোমার হতে পারলাম না, নিলাম তোমার কাছে কিন্তু তোমাকে দিলাম না, চোখ তুমি দিলে তোমার কথা তোমার জিনিসটা দেখলাম না, আল্লাহ হাত পা তুমি দিয়েছো কিন্তু তোমার কাজে লাগাতে পারলাম না। ফিকির হবে রব্বানা মুখ দেখাবো কেমন করে, এটাই ভেবে উঠতে পারছি না। মনে হয় আল্লাহর কাছে যাব, কি আমাদের মনে হয় বুড়ো বয়সে মিছে কথা বলে। আপনারা বলেন না, আমাদের লোকেরা বলে। হ্যাঁ, আমাদের খুব মিছে কথা। কেন বলো? কি মিছে কথা বলবো? মিছে কথা বলবো ভাই? আমাদের কোনো বুড়োরা মিছে কথা বলে বলবো? কেউ কিছু ঝগড়াঝাড়ি করলে ভাই কদিনের দুনিয়া, ভাই কদিনের দুনিয়া, মারামারি করছিস, আজ আছি কাল নাই। কথা সত্য না মিথ্যা? জোরে বলে। কথা সত্য, যে বলছে ও সত্য কথা বলছে তো? জোরে বলে। আপনি যে লোকের কাছে বললেন আজ আছি কাল নাই, এটা আপনি মানেন তো? কথা আজ আছি কাল নাই, এটা যদি বিশ্বাস ছিল, এত বড় দালান করার সময় কি করে তুমি করলে থাকবে বলে? তুমি তো জানো আজ আছি কাল নাই। বলেন, আপনি তো আপনার যা করে রেখেছেন, যা করে দিয়ে যাচ্ছি, এখন 50 বছর খেয়ে শেষ করতে পারবি না। বলে না? বলে না? ওই বলে আজ আজ কাল নাই। আবার লোককে বলে মৌলভী সাহেব চিন্তা নাই, মাথা দেবো বলিস তো? ঠিক দেবো, ঠিক দেবো, আপনি ঠিক দেবো। আপনি কালকে থাকবেন গ্যারান্টি কোথায়? আপনি তো একটু আগে বললেন আজ আছি কাল নাই, বেচার ঝুলিয়ে দিলে। মানে নিজে জীবনে একটিও কথা যা বলে সেটাও ভেবে বলে না, যে আমি যে বলছি আজ আছি কাল নাই, এটা তো আমি মানি না। কি বন্ধু? মানে না।
তো কোরআন শোনাচ্ছে, আমার বান্দার নমুনা, ও খালি ভাববে আল্লাহ তোর কাছে গিয়ে মুখটা কি করে দেখাবো। এতটুকু বিশ্বাস করে নেন, খোদার কসম করে বলছি মরার আগে আপনি জান্নাতি হয়ে মরবেন। যদি বলেন নমুনা, তো বানি ইসরায়েলের একজন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, কোটিপতির মালিক সেই জামানা, প্রত্যেক রাতে কয়েক হাজার টাকা সেই জামানায় তিনি নষ্ট করতেন নারীদের পিছনে। প্রতি রাতে একটা করে নূতন নারী তিনি আনতেন, তার সঙ্গে রাত কাটাতেন, সকালে তাকে ছেড়ে দিতেন। দীর্ঘদিন তার এই আমল চলেছে, দীর্ঘদিন তার এই আমল চলেছে। একদিন এক অপরূপ সুন্দরীকে তিনি পয়সা দিয়ে কন্ট্যাক্ট করে ঘরে এনেছেন। ঘরে আনার পরে বললেন, ঠিক আছে তুমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে আসি। যখন চলে গেছে ভিতরে, একে বসিয়ে দিয়ে ও ফ্রেশ হয়ে জামা কাপড় এসে দেখে বসে অঝরে কাঁদছে। তো জিজ্ঞাসা করছে, আমি তোমাকে কি জোর করে এনেছি? বললেন না। ভয় দেখিয়েছি? বললেন না। পয়সা কম হচ্ছে? বললেন না। সদিচ্ছা এসেছো? বললে হ্যাঁ। বলে তাহলে কাঁদছো কেন? বলছে কি ফিরলে এইগুলোর জন্য কাঁদি নাই। বলে তবে? বলছে কাঁদছি আমি এই জন্যে যে কাল দুনিয়া থেকে চলে গেলে আমি আল্লাহর কাছে এই মুখটা দেখাবো কি করে, যে আল্লাহ আমাকে এত সুন্দর সুশ্রী চেহারা দিয়েছে, এই কালিমাকা পাপের কালিমাকা মুখটা আল্লাহকে দেখাবো কি করে। দুঃখ করে কাঁদছে। তো কিফিল জিজ্ঞাসা করছে, এখনো তো পাপ করো নাই, এখনো তো পাপ করো নাই, এত কাঁদছো? করার পরে কাঁদলে মানতাম যে পাপ করেছো তাই কাঁদছো। বললে কিফিল, পাপ হয়ে গেলে তো কালি লেগে গেল, তাই লাগার আগে খোদাকে জিজ্ঞাসা করছি, খোদা আমি যে কাজে এসেছি ইচ্ছায় নয়, পিছনে বিরাট বড় মজবুরি ছিল, এই মজবুরির কারণে আমাকে তোমার হাতে ধরা দিতে হয়েছে, তা না হলে আমার বাড়িতে আরো একটা অঘটন ঘটে যাবে। তাই আমি ভাবছি আল্লাহ, আমি তো মজবুরি থেকে তাকে বাঁচাচ্ছি, কিন্তু আমি বাঁচবো কি করে, মুখটা তোমার সামনে দেখাবো কি করে। কিফিল দাঁড়িয়ে গেছে, এ পাপী দাঁড়িয়ে গেছে ওর কান্না দেখে। ওর কান্নাটা এত হৃদয় বিদারক ছিল যে ওকে দাঁড় করিয়ে দিয়েছে। আর দাঁড়ানোর পরে বলছে, বোন আমি তোমাকে স্পর্শ করব না, তুমি কাঁদবে না, কান্না বন্ধ করে আমার কথা শোনো, আমি তোমাকে স্পর্শ করব না, যত টাকা কন্ট্যাক্ট হয়েছে তার ডবল দেব, বিনিময়ে তুমি আমার একটা কাজ করে দেবে। বললে কি? বলে যে চোখের পানি ফেলে গোটা বুকটা ভিজিয়েছো, ওই চোখের দুটা পানি দিয়ে আমার রবের কাছে একবার বলে দেবে, আল্লাহ কিফিলকে তুমি মাফ করে দাও, আমি তওবা করছি, আর জীবনে কখনোই অন্যায়টা করবো না, তুমি বলে দেবে। ওই ভদ্র মহিলার ভেতরের আবেগ জেগেছে, আর ডুক করে কেঁদে বলেছে, রব্বানা যে আমাকে বোন বলে ডেকেছে আর আদর করে নিজের পাপ থেকে বাঁচার জন্য তওবা করেছে, আল্লাহ তুমি পারো না ক্ষমা করে দিতে? তুমি তো সব পারো। তওবা করে চলে গেছে। ভদ্র মহিলাকে সসম্মানে বিদায় দিয়ে ঘরে এসে শুয়েছে, আর ওই রাতেই কিফিল মারা গেছে। তারিখ লিখছে যে কিফিলের দরজার কাছে একটা স্বর্ণালী অক্ষরে আরবি কি যেন ভাষা ভাসছিল, তাতে লেখা ছিল কাদ গফারাল্লাহু কিফিল, আল্লাহ কিফিলকে মাগফিরাত করেছে, মাফ করে দিয়েছে। একজন নারীর দুফোঁটা চোখের পানিতে, অনুশোচনার দুফোঁটা চোখের পানিতে এত বড় পাপীকে আল্লাহ পাক যদি ক্ষমা করে দিতে পারে, তো আমি আর আপনি যদি আজ থেকে ফিরে গিয়ে রবের কাছে ভাবি, আল্লাহ পারলাম না, সারা জীবন তো নাফরমানি করেছি, এখন তো মৃত্যুর কোলে শুতে যাচ্ছি, সকালে উঠলে তো সকাল, আর না উঠলেই তো পরকাল, আমার তো পরকাল এই শুরু হয়েছে, মৃত্যুর কোলে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না, আর জীবন এমন অন্যায় করবো না। এই তওবাটুকু করে বিছানায় শোবো ইনশাআল্লাহ, এই ফিকির নিয়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে যা করেছি আর করবো না। হয়তো এই অনুশোচনাই আপনার জীবনের সব গুনাহ ধুয়ে দিতে পারে। মেরে মহতম দোস্তর ভোজন আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সতী মানুষেরা, এই আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দা তো ফিকির নিয়ে চলে, বিনা ফিকিরে চলে না।
কি বলেন জি? চলবে ইনশাল্লাহ? আমরা ফিকিরে চলি, জমি কি করে বাড়বে, জায়গা কি করে বাড়বে, গাড়ি আরেকটা কি করে হবে, বাড়িটা দুতলা কি করে হবে, আমার পুকুর আর দুটো কি করে হবে, আমার জামাই কি করে ব্যস্ত হবে, ছেলে কি করে পকেটে মার হবে, আমার মানে সব খালি আমার হবে, এই ফিকির করে বেড়াই। কবরে যাবার আগে কি করে কবরে শোব ফিকির করবে ইনশাল্লাহ। তো কোরআন শুনছি আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ছেড়ে গেছে আয়াতটা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ফিকির দেখে চলার পরে আমার যখন ফিকির মাথায় হবে তখন খাবার চাল পাল্টাবে, শোয়ার চাল পাল্টাবে, কথা বলার চাল পাল্টাবে। কোনো মূর্খ যদি তর্ক করে আমার সঙ্গে বেয়াদবি করে, আমি তর্কে জড়াবো না, তার সঙ্গে বেয়াদবি করব না, বরং সালাম দিয়ে চলে আসবো, একটু শান্তির ব্যবস্থা করে চলে আসবো, অশান্তিতে আমি জড়াবো না। কে গালি দিয়েছে, কে হাত তুলেছে, নোংরা ভাষা বলেছে, তুমি নোংরা ভাষাটা বলবে না। অন্ধকার যখন হবে, দুনিয়ার সব আদালতের দরজা যখন বন্ধ হবে, পৃথিবীর সব পার্টি পঞ্চায়েত যখন বন্ধ হবে, বিশ্ব মানুষ যখন ঘুমিয়ে যাবে, মুমিন তুমি তোমার দরজাটা খুলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শুনিয়েছেন, নবী গো, তোমাকে দিদারের জন্য আমি আমার কাছে দেখেছি। তোমার উম্মত যখন দিদার করতে চাইবে তখন আমি আল্লাহ নিচে গিয়ে দেখা করব, তোমার কাছে কথা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, উম্মত যখন ওযু করে নামাজের মুসাল্লা বিছাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাতে আসবে, আসাজিদু ইয়াসজুদু কাদামাইহির রহমান। আল্লাহ নবী বলেন, সিজদা করনেওয়ালার কপাল যখন মাটিতে পড়ে, রহমানের দুটো কদমের উপরে পড়ে। ও মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওই সিজদা যখন তুমি দেবে, ওই সিজদায় যখন মাথা যাবে আমার রহমানের পায়ের উপরে হবে। হাবিব তোমার উম্মতকে বলে দিও, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, পাশের বিবি যখন ঘুমাবে, বাচ্চারা যখন ঘুমাবে, পৃথিবী যখন স্তব্ধ হবে আর ঠান্ডা হবে, ওই সময়তে বান্দা যখন আমার সামনে এসে দাঁড়ায়, তার অভিযোগ যা আছে আমার কাছে বলবে, তার দুঃখ যা আছে আমার কাছে বলবে, দুনিয়ার সমস্ত গ্লানি আমার কাছে ঢালবে আর আমার কাছে কাঁদবে। আমার আল্লাহ পাক শোনায়, যারা মুমিন আমার বান্দা হবে, রাতে তারা আমার দরবারে হাজিরি দেবে আর কোনো জায়গাতে হাজিরি দেবে না। কি গো বাবাজি, রাতে ঘুম ভাঙে? ফজরে ডাকলেও ওঠে না। আল্লাহর দরবারে তো আল্লাহ পাক শোনাচ্ছে, রাতে এসে নিরিবিলি। আর একটা কথা হলো, নামাজের শেষে পাশে বসে বসে দোয়া করবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে হাত তুলে কাঁদবার বলবে, রব্বানা, দুনিয়া সামান্য লাঞ্ছনার যন্ত্রণা, এটাই সহ্য করতে পারছি না। কবরের আযাব সহ্য করা সম্ভব না, আখিরাতের আযাব সহ্য করা সম্ভব না, আখিরাতের কোনো কষ্ট সহ্য করা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ আমাকে মাফ করো, বিবিকে মাফ করো, বাচ্চাদের মাফ করো, ছেলে মেয়েদের মাফ করো, আমার ফ্যামিলির সবার মাফ করো, আমার এলাকার সবার মাফ করো, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাকে মাগফিরাত করে দাও। বিশ্ববাসীর জন্য এমনি করে যারা কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তো চোখের পানি যখন চোখ থেকে ঝরে যায়, আমি আল্লাহ ফেরেশতাদের বলি, ওই পানির ফোঁটা দুটো জমা রেখে দে, কাল কিয়ামতের ময়দানে ওই পানি দিয়ে জাহান্নামের আগুনটাকে ঠান্ডা করা হবে। বাবাজিরা, সোনার আল্লাহরা, মিলিয়ে দেখেন আমার নামটা বান্দার খাতায় পড়ে কিনা। আমি তো বান্দা বলে দাবি করি, বান্দার খাতায় আমার নামটা চেপেছে কিনা। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনিতা সজী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রব্বুল জালাল শুনে দিচ্ছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন।
আমার কাছে যখন আসবি তার সময় দুটো জিনিস নিয়ে আসবি, একটা কোরআন বিশ্বাস করে আসবি, আর আরেকটা মুসলমান হয়ে আমার কাছে আসবি। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুসলমান হয়ে আসবি, কোরআন বিশ্বাস করে আসবি। কোরআন যদি বিশ্বাস থাকে, মুসলমান হয়ে যদি আমার কাছে আছিস, আমি আল্লাহ বলবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুগবারুন। যা জান্নাতের দরজা খুলে দিয়েছি, চলে যা। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم. এত বড় দেশে এত কীর্তি করে দুধ মনে পাউডার বললে চলে পাগলা যত সব। প্লেন পানি গরম করে রেখে দিস, ছেলে খাওয়ানোর কাজ যত সব। قال الله تبارك وتعالى في كلامه العظيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال أيضا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال الله عز وجل أيضا في كلامه إنما يخشى الله من عباده العلماء. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. أو كما قال عليه الصلاة والتسليم. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم تركت فيه أمرين كتاب الله وسنتي لو تمسكتم بهما لم تضلوا.
أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আমিন یا صاحب الجمال یا سید البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्त और बुजुर्गो अल्लाह पाके लाखों शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের বাচ্চা বানিয়েছেন আর মুসলমান হয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন মুসলমান হয়ে যাওয়ার জন্য আদেশ করেছেন আর মুসলমান হওয়ার জন্য সারা জীবন সময় দিয়েছেন নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার সমস্ত বাহুডোরকে ছিন্ন করে শয়তানের মুখে যথারীতি কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এমন জান্নাতের বাগানে কিছু সময় লাগানোর সুযোগ পেলাম আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি এই পৃথিবী একদিন শূন্য ছিল একদিন শূন্য হবে কাল আজ যারা আছে গতকাল তারা ছিল না আজকে যারা প্রেজেন্ট আছে আগামী কাল তারা থাকবে না তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আর পালানোর কোনো রাস্তা কেউ পায় নাই আর আমারও পালানো যাবে যদি যেত তাহলে কোরআনে এই শব্দ থাকতো না আইনাল মাফার কোথায় যাবি বল অন্য জায়গাতে বলেছেন ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান যেখানে যার যে জায়গায় যা সেটা আমার চোখের ভিতরে আমার নজরের মধ্যে আমার রাজত্বের বাইরে যেতে পারবি তাহলে পালানো যাবে না ফিরে তার কাছেই যেতে হবে যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল তো কবর বলতে গোসল করে কাফন করে আমাদের পাড়ায় একবার চল ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় চল দেখবি ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে ধোলাই বাঁচাবার কোনো বাবা জোরে বলেন নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে
তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফিজ সাহেব মৌল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব এক দল। হানাফি শাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ভুরভুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরলেই সব বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। কি নাম বলো? বাউরি বাগদি মরলেও লাশ, আর মসজিদের ইমাম সাহেব মরলেও যদি বলে লাশ। তো আল্লাহ পাকের ফেরেশতা বলছে শ্মশানে যার কবরে যার তলায় বাঁশ। কি বলেন? ভেবে যাস সাথে বাঁশ, আমল থাকলে পাস, আর তা না হলে জোরে বলে এটা ভেবে বাড়ি যাস যে সাথে আমল না থাকলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বল আল্লাহ। এই যে আল্লাহ বললেন বুঝে না শুনে, সত্যি বলেন ভাই, কথা বলেন, আনাড়ির মতো লেটোর গানের মতো ভাঁড় যাত্রা মতো ও লাভ নাই। মুখ খোলেন, কি বুঝেছেন বলেন, না বুঝলে তাই বলেন। এই যে আল্লাহ শব্দ বললাম বলেন বুঝে বললাম না শুনে? জোরে বলেন বুঝে। শুনে বুঝে বলেছেন তো? আচ্ছা বলেন ফুল না হাফ? কথা বলেন। ফুল ফুল কি বলেন? ফুল। দেখবেন এখানে 50% ভুল, দেখবেন 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 এক একজন দাঁড়িয়ে দেখান এটা হলো মুসলমানের পোশাক, যারা আল্লাহকে বিশ্বাস করে এরকম পোশাকে কজন আছে দাঁড়ান। তার মানে আপনি খ্রিস্টানকে ভালোবাসেন, এটা আপনার নমুনা। মাথায় টুপি দিতে পারেন কিন্তু স্বভাব খ্রিস্টানের এখনো যায় নাই। মাদ্রাসার ওলামারা মাথায় টুপি দিয়ে ভাত খায়, কজন ভাত খান? মাথায় হাত দিয়ে বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে যে হ্যাঁ ভাত বা কোনো খাবার খেতে বসে টুপি না দিয়ে খাই না। তার মানে হিজড়ে সাজা শখ আপনাদের বেশি। কোনো স্কুলে কোনোদিন প্রতিবাদ হয় নাই যে আমাদের দেশে বাংলা ভাষায় আমরা আমাদের ভারতবর্ষে স্বাধীন দেশ, সব রকমের আমাদের অনুমতি আছে, স্কুলে একটা সিলেবাস কমপক্ষে আরবি রাখতে হবে, বলেছেন কোনোদিন? আন্দোলন করেছেন? করেন নাই। কিন্তু মাদ্রাসায় মৌলভী দেশে বাঁশ দিয়েছেন, ইংরেজি পড়াতে পারেন না, অঙ্ক পড়াতে পারেন না, বাংলা পড়াতে পারেন না, খালি। তার মানে আপনার হিজড়ে সাজার শখ চিরকাল ছিল, আর হিজড়ের কোনো জাত হয় না। এই জন্য আপনার আমার কোনো জাত হয় না, যে পারে সে মারে। আর এখানে আমার দাওয়াত হবে না, আর আবার হবে এই আশা করে আসি নাই। কারণ আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়ার, পৌঁছে দিচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, আপনারা ঘরের বউকে রাস্তায় নামাতে পারেন, অসুবিধে নেই। কথা বুঝেন না? আপনার নামার না, আমি বলছি সত্যি। না বাড়িয়া হবে কিনা তার ঠিক নেই, মুশকিল যন্ত্রণা। কি বলেন দি? হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করুক। যাক, ওদিকে যাবো না, ছেড়ে দিই। তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, যদি বলে আল্লাহ। বুঝে না শুনে বলে বলে ওই আল্লাহকে বিশ্বাস করি তো? কি যে আল্লাহ বিশ্বাস করি তো? হ্যাঁ না বলেন? বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করুক, বলুন আমিন। আসছি পরে বিশ্বাসের উপরে। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকল বলি আল্লাহুম্মা আমিন।
কবি লিখেছেন কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ইসলাম ভাবার নাম। ইসলাম কিসের নাম? জোরে বলে। ভাবার নাম, বোঝার নাম। সন্ধ্যা থেকে জলসা শুনছেন, রাত্রি 11টা বাজতে চললো, আর কয়েক মিনিট বাকি আছে। এ পর্যন্ত জলসার এত আনুষঙ্গিক সবকিছু দেখার পরে কি ভেবেছেন? ভেবেছেন কিছু? ভেবেছে? ভাবেন নাই, খালি চলছে জলসা। মোলামারা বলছে, তালেবেলেমরা মাথায় পাগড়ি বাঁধছে, দেখছেন। তারপরে ওদিকে গরু কটা জবাই হয়েছে মাত্র একবার, গন্ডা পুরো করে 4খানা গরু জবাই হয়েছে, দুমদাম রান্না করছে, সন্ধ্যা থেকে খাওয়াও হচ্ছে, ভোর পর্যন্ত হবে ইনশাআল্লাহ, নাকি? তাহলে খাওয়া হচ্ছে, দেখা হচ্ছে, ভাবা হয় নাই। খাওয়া আর দেখাটা মানুষের কাজ না, যারা সৃষ্টির সেরা। মানুষের নমুনা কি? মানুষের নমুনা কি? দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ থাকবে, লম্বা দাঁড়াবে, চলবে, এটার নাম মানুষ। এটা মানুষ না, আর আল্লাহ এদেরকে মানুষ বলে না। মানুষ হওয়ার জন্য 3টে জিনিস কাজে লাগাতে হয়। চোখে যেটা দেখেছেন সে বিষয়ে ভাবতে হয়, এই বানালো কে, কি করে বানলো, কি করে বেঁচে আছে, এমন হলো কি করে। যেটা কানে শুনলেন সে বিষয়ে ভাবতে হয়, আমি কি, আমার জন্য বলল কি, আমি করলাম কি, আমার যাওয়ার রাস্তা কোথায়, এটা শুনে ভাববে। আর একটা মেন টার্গেট, যে তার হৃদয় দিয়ে সে অনুশোচনা করবে যে তাই তো, এটা তো হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা ছিল, এটা তো ভাবার কথা নয়, এটা ভাবার কথা ছিল। যে হৃদয় দিয়ে অনুশোচনা করে না, দেখে এবং শুনে ভাবে না, আল্লাহ বলে ওরা মানুষ না, ওরা চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকে খারাপ। কারণ আমি তাদের ভাবার ক্ষমতা দিই নাই। বলেন মানুষ সৃষ্টি সেরার কারণ হলো মানুষ ভাবে। মানুষ ভাবে, তাই একটার বেশি দুটো হলে পাইপ লাইন কেটে সিল করে দেবে, আর হবে এই কথা বলা। কিন্তু গরু কোনোদিন শুনেছেন সিজার হয়েছে? শুনেছেন কুত্তা সিজার হয়েছে? ছাগল হয়েছে নিশ্চয়ই। তো ছাগল, গরু, কুত্তা যেটা হলো না, আপনি কি করে হলেন? কারণ আপনি কুত্তার থেকেও খোদাকে কম বিশ্বাস করেন। কুত্তা জানে আমার 6টা বাচ্চা হোক ঠিক মানুষ হয়ে যাবে, আল্লাহ খাওয়াবে। কিন্তু আপনি জানেন আল্লাহ পারবে না, আমাকে খেতে খাওয়াতে হবে। কারণ আপনি খোদা সেজে পাইপলাইন উড়িয়ে দিলেন। আপনি কুত্তার থেকে ভালো না খারাপ? এটা ভাবার না মুসলমান। আমি বলি নাই, আমি বলি না। এই দেখুন আপনাদের তেজার সাজানো আছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা الأنعام بل هم أضل أولئك هم الغافلون। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, হৃদয়ে যারা অনুশোচনা করবে না, চোখে দেখে কানে শুনে যারা চিন্তা ফিকির করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের সমান। পরে বলেন তার থেকে আরো বেশি খারাপ। এরাই হলো গাফিল, এরাই হলো অন্যমনস্ক, এরা যারা ভাবে না। ছেলে মাদ্রা দিয়ে মনে মনে করছো আমি মনে হয় পার হয়ে যাব, কুত্তার খাতা থেকে নামটা কাটা। কুত্তা খায়, কারোর খাওয়া দেখতে পারে না। আমিও খাই, প্রতিবেশীর খাওয়া সহ্য করতে পারি না। পারি? মায়ের পেটের ভাই একটু উঁচু পদে উঠে গেলে সারা কি করে গেল বলতো? কবি বড় সুন্দর লিখেছে, মনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, বাপের ভাত নয়। আপনাদের এখানে অন্য জায়গায়
সারা কি ঝামেলা বলা। হ্যাঁ, পীরের ছবি ছেলের ঘরে, বাপের ঘর নাই। আচ্ছা, বাপের ঘরে যায় জলসা শুনতেছে সন্ধ্যা থেকে, আর খালি মনে মনে করছে খুব হচ্ছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যখন জন্তু জানোয়ার খায় তো একটু চুপ করে খায়, আস্তে খায়, কিন্তু মানুষ যখন খায় কুত্তার থেকেও চিল্লায়, এই রে, এই, হ্যাঁ, তখন বুঝতে হবে মানুষ লাইনে বসেছে জাতে কুত্তা। এখনো ঠান্ডা হয়ে খেতে শেখে নাই, কুত্তাও বিসমিল্লাহ বলে খায় নাই, ও বিসমিল্লাহ বলে খায় নাই, ও খাবার সময় মাথা নিচু করে নাই, ও বংশ মাথা নিচু করে নাই, খালি চিল্লার চাল খাচ্ছে। আর একদম মনে মনে করছে ফেরেস্তা হয়তো মাদ্রাসায় খাচ্ছে। ভাই, খাবার সময় বুঝে খান, আমি কে খাচ্ছি আর কোথায় খাচ্ছি, এটা বুঝে খাওয়া দরকার ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ইসলাম ভাবার নাম। বলে আমি তো মানুষের খাতায় নাম তুলে দিয়েছি, কিন্তু এখন আল্লাহকে বিশ্বাস করি নাই। আর জন্য ফার্স্টে খুতবাতে বলেছি, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের বাচ্চা করে দিয়েছে। এতে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আপনাকে মুসলমানের বাচ্চা করে দিয়েছে আর মুসলমান হয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করো, লোকের কাছে বলে বেড়াও আমি আল্লাহ, প্রথমে আমাকে ভয় করো। কার ভয় বলো? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি দিলে ছিল, দাড়ি কি করে চাঁচলে বলো? আল্লাহর ভয় যদি দিলে ছিল, ছেলের বেতে 15 টাকা কুত্তার পায়খানা কি করে খেলে বলো? আল্লাহর ভয় যদি দিলে ছিল, ভাই বোনের সম্পত্তি মেরে শুয়োরের গোশত কি করে ফেলে বলো? ও শুয়োর খানেওয়ালা 2 বছর হজ করে চলেছে, ডবল হাজি, ভাইয়ের সম্পত্তি ভাগ সমান করে দেয় না, বোনেরটাও মেরে নিয়ে। আল্লাহ যদি ভয় ছিল, তোমার বাড়ির সামনে পর্দা কি করে উড়ে গেল? আল্লাহর ভয় যদি তোমার কাছে ছিল, মুসলমান বলে তুমি যদি দাবি করেছিলে, সালাম তোমার কাছ থেকে কি করে উড়ে গেল? কোরআন শোনাচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল বলছে, ঈমানদার তোমাদেরকে বলছি, যদি ঈমানদার বলে দাবি করো, ঈমানদার যদি হতে চাও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ঘরে ঢুকে প্রথম বিবি বাচ্চাকে সালাম দাও। মসজিদে ঢুকে দেখেন সালাম আলাইকুম, মাদ্রাসায় সালাম আলাইকুম, আরে এটা খ্রিস্টানের আমল। ভালো হুজুর দেখেছে, বড় জামা, মাথায় পাগড়ি, হুজুর আসসালামু আলাইকুম। ইসলাম শোনাচ্ছে যে ভক্তি থেকে সালাম দিয়েছো, কোনদিন বাপের হাত ধরে করে সালাম দিয়েছো? মোসাফা করে বাপের হাতে মোসাফা করে বুকে বাপকে জড়িয়ে ধরছো কোনদিন? ছেঁচড়ামো করার জায়গা পাও নাই, বিদেশ থেকে মৌলি বেছে খালি বুকে জড়াচ্ছ। যে বুকে তুলে তোকে 12 বছর মানুষ করেছে, যার বুকের ভিতর পেচ্ছাপ লেগে আছে, যার বুকের ভিতর পায়খানার গন্ধ লেগে আছে, যে মুখের খাবার তুলে তোকে খাইয়ে বড় করেছে, যে 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 মুখের খাবার বার করে তোকে খাইয়েছে, যে নিজে বিছানায় ঘুমাবার আগে বিছানায় হাত বুলিয়ে তোকে শুইয়েছে, যে ঘুম থেকে ওঠার আগে তোর খাবারের ব্যবস্থা করেছে, তুই কি খাবি এটা ভেবে যে নিজে গরু ছাগলের মতো মাঠে কেটেছে, জীবনে কোনোদিন ওই বাপের বুকে বুকটা মিলিয়ে দেখেছো যে তোকে বুকের উপর বসিয়ে দিয়ে ময়দানে নিয়ে গেছে, নিজের ধুলোতে বসেছে আর গামটা বিছিয়ে তোকে বসিয়ে দেয় হারাম কর? জীবনে কোনোদিন ওই বাপের বুকে বুক দিয়ে মুসলমান করেছিস? ঈদের দিনে ওই বাপের বুকে বুক দেয় না। পাড়ার কোন হারাম খোর আছে, পার্টির নেতা গুয়া, এই কোন নেতা থাকলে রাগ করবে না, আমি বুঝানোর জন্য বলছি, বলে না, পাড়ার নেতা গুয়ার গোবিন্দ মাদার মানে 40টা মাদার করে বোঝাচ্ছে, আমার নাকে মতো চোখ বড় ভাই সালবার করে ফেসতে বলছে, কত হারাম দেখেছিস? আরে যার বুকে চেপে মানুষ হলি, যার গায়ে পেচ্ছাপ করে বড় হলি, জীবনে তার বুকে মুখ দিয়েছিস?
এদের নামাজ পড়ে বাড়ি আসছো গুনাহ মাফ হবে, বলছে আমরা বলেছো ওই পর্যন্ত থাক হবে না, ওই পর্যন্ত রেখে দেন, ওয়ার হবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভয় আল্লাহকে করো তো ঘরে ঢুকে প্রথম মাকে সালাম করো, মনে থাকবে ইনশাল্লাহ। করবে? এখানে আন্দাজ করছে করবে ইনশাল্লাহ, কিন্তু দরজার কাছে গিয়ে আর মনে থাকবে? শয়তান ধর বলছে বললি একদিন করে করতে হবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা কি বলেন যে ইমানদার হয়ে যেতে পারলো, কি বলেছেন? আল্লাহকে ভয় করো। আর মরার সময় কি হয়ে মরো? মুসলমান। কি বলো? কথা বলে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবে মুসলমান হয়ে মরবে। কি যে আল্লাহ বলেছেন না? বলে দেন মরবে ইনশাআল্লাহ। জোরে বল মরবে ইনশাআল্লাহ। তো ঈমান থাকলে মুসলমান না ঈমান না থাকলে মুসলমান? তাড়াতাড়ি বলেন। কোরআন বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। প্রথম পারার শেষ পৃষ্ঠারের মিডিল পয়েন্টে ডান দিকের পাতাতে কোরআন তুলো দেখে নাও, শোনাচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান নিয়ে যদি মরতে চাও, মুসলমান হয়ে যদি মরতে চাও, ঈমান তোমার কাছে যদি এনে বাঁচতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি আমার নবী সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। নবী সাহাবীদের ঈমান হলো দুনিয়া একদিকে হবে, ও একা একদিকে হবে, কারোর সঙ্গে মিলাবে না, শুধু নবীর সঙ্গে মিলাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমানের একটা ঝলক শুনিয়ে দিচ্ছে। মেরে মোহতরম দোস্ত আব্দুর রহমান ইবনে আউফ মেহমানদের মেহমানদারি করেছে, খানা খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে চলে গেছে, দস্তরখানে ময়লা হয়ে গেছে, উনি দস্তরখানে ভাঁজ করে আগুনে ফেলে দিলেন। যা করলে কি তুমি? ফেলে দিয়েছে। খানিক বাদে লোহার শিখি টেনে বার করে কোনটা ধরে ঝাড়া মেরেছে, একদম রুমাল ঝকঝকে পরিষ্কার, ময়লা সব শেষ। সবাই জিজ্ঞেস করছে ম্যাজিক শিখলি কবে হয়? বলে কেন? বলে আগুনে গোটা ময়লা খেললে একটা সুতো পড়ে নাই। কি ম্যাজিক বল ভাই, আমরা শিখবো। জ্বলন্ত আগুনে রুমালের একটা সুতো পর্যন্ত পড়ে নাই, কি করে? তো বললে শোনো, কোনো ম্যাজিক নয়, কোনো রকমের কিচ্ছু নয়, জাদুও নয়। বলে তবে এটা আমার আল্লাহ রাসূলের স্পর্শের বরকত। আল্লাহ নবী আমার ঘরে খানা খেয়েছেন, এই দস্তরখানায় হাত মুছেছিলেন, আমি সেদিন ঠিক করেছি যেখানে রাসূলের হাতের স্পর্শ লেগেছে আগুন ওখানে স্পর্শ করতে পারে। ওদিন থেকে আমি কোনোদিন পানি দিয়ে সাবান দিয়ে কোনো কেমিক্যাল দিয়ে লিকুইড দিয়ে আমি কাপড় ধুই না। এই কাপড়টা যখন ময়লা হয় আমি আগুনে ফেলে দিই, আগুন ময়লা খেয়ে নেয়, আমার রুমাল আমাকে ফেরত দেয়। বলেন যে নবী হাতের স্পর্শ লাগলে আগুনে সেই রুমালের সুতো পড়াতে পারে না, ওই নবীর সুন্নত আপনার দেহে থাকলে জাহান্নাম আপনাকে পড়াতে পারে? যদি বলেন পারে? পারে না। সুন্নত রাখবে ইনশাআল্লাহ। কবে থেকে? এই দেখো চিন্তা করছে কবে, এখনো ভাবছে। ওই নবী বলেছেন কোন আলিমান, আলিম হও। আদেশ, নবীর আদেশ, তোমরা প্রত্যেকে আলিম হও। এখন এই মুফতি সাহেব বলতে হচ্ছে মাদ্রাসায় স্কুলে দাও দাও, মাঝে মাঝে 1 ঘন্টা দাও। একটু আগে মুফতি বলছিল না, কি বলেন জি? পৃথিবীতে সবাই জানি এটা দুনিয়ায় চলে, মদে পানি না দিয়ে খায় না, হ্যাঁ না? না জোরে বলে। আর দুধওয়ালাকে বলে পানি দেবেন না। কথা বলেন না কেন আপনার ভাই? কথা বলেন না, বুঝতে পারছেন না? কিন্তু দুর্ভাগ্য, সবাই জানি দুধে পানি দেয়, দেয় না? জোরে বলেন। কিন্তু পৃথিবীতে এইরকম কোন গোয়ালা দেখেছেন যে পানি দুধের থেকে পানি বেশি দেয়? 1 বালতি পানিতে 1 গ্লাস দুধ দেয়, বেচে দেখেছেন? যদি 1 বালতি পানিতে 1 গ্লাস কি 2 গ্লাস দুধ ঢেলে দেয়, ওই দুধটার বিক্রি হবে? জোরে বলেন হবে?
তো 21 ঘন্টা আপনি ওই ন্যাংটো কারখানায় থেকে 1 ঘন্টা মাথা দিলে ও সব জানোয়ারের হেডলাইন হবে না? ও তো জানোয়ারের হেডলাইন হবে। ওরে কাদা রাস্তায় পড়ে গেলে ছিঁড়ে যাবে, কাদা লাগবে, কিন্তু প্লাস্টার করা জায়গার উপরে শ্যাওলাতে পড়ে গেলে সারা মাদার হয়ে যাবে, মরে যাবে। হ্যাঁ না বলেন না? তো যারা এইরকম অর্ধেক মাদ্রাসার একটু মাদ্রাসার বাইরে পড়েছে, ওরা বড় হওয়ার পরে আলেমগুলোর প্রথমে অন্যায় ধরবে। এ মৌলবীদের কত ভুল হয় জানিস? আমরা জানি। আর ওই ছাগলগুলো নিচে বলবে এ সারা তো মাথায় পড়েলো, এই জানি। কারণ ও তখন শয়তানের চেলা হবে, আর এই মৌলবীদের প্রথম ওই জব্দ করবে। এই মৌলবীদের জব্দ করতে পারলে এই প্রথম করতে পারবে, কারণ মৌলবীদের প্রথমে বেশি করে। হ্যাঁ না বলেন না? কারণ সবাই জানে ও মাদ্রাসার ভেতরের লোক, ও আল্লাহ, ও জানে না, ও যাহা বলতে, কিন্তু তাহকিক করার ক্ষমতা আপনার কাছে এই জন্য নেই যে আপনি আলেম নয়। আল্লাহ আলিম হও, প্রত্যেকে আলিম হও। বিখ্যাত মৌলানা হও না, বিরাট মুহাদ্দিস হও না, বিখ্যাত মুফাসসির হও না, কমপক্ষে আলিম হও। তুমি সত্য মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা রাখো। আও মুতাআল্লিমান, আর তা নাহলে কমপক্ষে তালেবে ইলম হও। আর তাতেও যদি না হয় তো এরা যা বলে শোনো। কি বলেন? শুনবো শুনবো শুনবো? ভালো কথা ভেবে বলেন। শুনবো শুনবো? আল্লাহ আমাদের মাফ করুন। শুনবে মনে হচ্ছে? বাবাজি, এই চুপ করে থাকা মানে হচ্ছে মারাত্মক ঝামেলা। বিষাক্ত সাপ কোনদিন মাথা তুলে চলে না, মাথা গুঁজে চলে। দেখবেন খেয়াল করে, ধরা সাপে আর সাপে মাথা উঁচু করে লাফালাফাই করে, কিন্তু বিষাক্ত সাপ মাথা তুলে, মানে তুললি কি, তুললি বিপদ। আপনাদের চুপ করে আছেন মানে মুখ খুললেই বিপদ। বুঝলেন মাল কি সব? এই বাবাজিরা, সালালা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ভাবার কথা আছে, ভাবার দরকার। যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ছেলে করেছে, এখনো ছেলে আছি না মুসলমান আছে? আজ পর্যন্ত মুসলমান হয়েছে না ছেলেই হয়ে আছে? জোরে বলেন। এইটুকু বলতে পারছে না? তুই যদি গা দেখে বলছি বলতে কি যে এখনো মুসলমানের ছেলেই আছেন না মুসলমান হয়েছেন? কার কাছে হয়েছেন বলেন? বাস মাল শেষ। ওই গরম পানি খেয়ে দাও, এই তো খেল, এগুলো খেলে আওয়াজ বসে যাবে। বাবা পাউডার খেতে নাই রে। কি বলেন? যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি মুসলমান হয়েছেন কার কাছে, জানি না। আপনি আলেম হলে ফট করে বলে ফেলতেন, আলেম নয় তাই বলতে পারলেন না, চুপ করে গেলেন। মুসলমান হতে হয়, মুসলমান হয়ে আসে না। ডাক্তারের জন্ম দিলে ছেলেটা ডাক্তার হয় না, ডাক্তার হতে হয়। মাস্টারের জন্ম দিলে মাস্টারের ছেলে হয় মাস্টার, নয়তো মুসলমানের জন্ম দিলে মুসলমানের ছেলে হয়, মুসলমান নয়। মেরে মতন দোস্ত বুঝল, মুসলমানকে হতে হয়। আর এর জন্য একটা মেহনতের দরকার ছিল, একটা সময় দেওয়া দরকার ছিল। দুর্ভাগ্য আমি আর আপনাকে কিচ্ছু দিই না। বলেন আপনি নামাজ পড়েন না পড়েন না? কে কে নামাজ পড়েন? হাত তোলেন। হাত তুললে আমার সঙ্গে যারা নামাজ পড়েন হাত তোলেন। যা তোলেন না তারা বুঝুন নামাজ পড়ে না। বস নামাজ। এই যে আপনি হাত তুললেন নামাজ পড়ে, বলেন নামাজ শিখে পড়েন না দেখে পড়েন? কথা বলেন। কবে কার কাছে বসে নামাজ শিখেছেন? আপনার দাদি পড়তো, দাদু পড়তো, বাপ পড়তো, সাথে গিয়ে দেখে দেখে ঝেলে দিয়েছেন টাপাটাপ 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 টাপাটাপ। কার কাছে আপনি বসে নামাজ শিখেছেন? আমার তাহিয়াত কেমন হবে, নজরটা কোথায় থাকবে, কথা বলবো তো কেমন বলবো, ভাববো তো কি ভাববো, নামাজে দাঁড়িয়ে কি কি আল্লাহর কাছে চাইবো, আমার সেজদা কেমন হবে, আমার নাক আগে ঠেকবে না কপাল আগে ঠেকবে, আমার নাক কপাল একসঙ্গে ঠেকলে কি হবে? কার কাছে শিখেছেন? ওই মোলচাওয়ালা বলেছে, দু চার কথা কানে পড়েছে, আর দেখে 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 শিখেছেন। তার মানে আপনি নামাজও ভালো করে শেখেন নাই, ওই দেখে দেখে চালিয়েছেন। বন্ধু একটা গল্প বলি, মজার কথা, 1 মিনিট বলে নি। একজন মানুষ হাজি সাহেব প্রতিদিন জুমার নামাজের আগে 3টে করে সেজদা করে এক কোণে চুপ করে বসে থাকে। পাড়ার লোক চিন্তা করছে, শালা 2টো সেজদা জানিয়ে 3টে সেজদা কোথায় পায়? খুঁজে আর পায় না, কিন্তু হাজি সাহেব সামনে কেউ বলতে পারে না।
কথা বলি না, একটা ছোট ছোট জিনিস করে, আচ্ছা আচ্ছা 3 সেজদা, আমি 3 বার হজ করি জানিস, তা জান 3 বার হজ করলে মানে 3টে সেজদা করতে হয়, ওটাই বলে। কিন্তু কথায় কথায় গোটা গ্রামে হয়ে গেছে, গোটা গ্রামে হয়ে গেছে। একদিন জুম্মার সময় হাই সাহেবকে জোর করে ধরেছে। সত্য কথা বলুন, 3টে সেজদা কোথায় পেলেন? আপনাকে দেখে অনেকে করার চেষ্টা করছে, কোথায় পেলেন? বলে ইমাম সাহেব করেছে। কার দোষ দিয়েছে? জোরে বলে। এইবারে ইমাম সাহেব তো মেম্বরে বসে তার ঘাম বেরিয়ে পড়েছে, সালা কি বিপদে ফেলে দেখেন। বলে হাই সাহেব যা করছেন করছেন, আবার আপনি আমার এখানে জোরালেন? বলছে আমি তো আপনার কাছে শিখেছি। কবে শিখলেন আপনার? বলে কেন? ওই যে আষাঢ় মাসের 3 তারিখে আমি ফজরের নামাজ পড়ে জুমার দিন এলুম, এসে বসে বসে আল্লাহ আল্লাহ করছি, আপনি এসে মসজিদে ঢুকে 3টে সেজদা করে টুক করে খামা ঢুকে পড়লেন। সর্বনাশ করেছে রে। ইমাম সাহেবের তোমার মাথায় মনে পড়ছে, হ্যাঁ তাই বটে, কি ব্যাপার? বলছে ভাই শোনেনি, হাজি সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। বলে কেন? বলে আমি ওদিন পাড়ার আব্দুর রহিম চাচা খুব অসুস্থ ছিল, আর সকালে উঠে কোনো মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ রসুলের হাদিসে পাকে এরকম সারমর্ম যে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। সেজন্য আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে মনে মনে কোনো জুমার দিন দেখা করে আছি, আমার পাকা মুসল্লি বেচারা অসুস্থ, দেখা করতে গেলাম তো চিন্তা করছে দেখতে তো যাচ্ছি, বেকার বেকার যাবো। তা আমি শুরু করলাম 29 পারা 30 পারা 2টো পারা, 1 পারা পড়তে পড়তে গেছি, 1 পারা পড়তে পড়তে এসেছি। কি বুঝলেন? এই পড়ার সময়তে 3টে সেজদা পড়েছে। আমি মসজিদে ঢুকে কামরায় ঢোকার আগে মনে করলাম ভুলে যাব, তো সেজদাটা করে আমি ঢুকে পড়েছি। আমি তো তেলাওয়াতে সেজদা 3টে করে ঘরে ঢুকেছিল। উনি কি সেজদা করেছে? বলছে আমি তো ওই দেখে দেখে করেছি। কি বুঝলেন? দেখে দেখে করলে ওই রকম হবে। ইমাম সাহেব তেলাওয়াতে সেজদা করছে, আরও মনে করছে সেজদা করা মানে জুমার দিন 3টে সেজদা করা চলে। যা গল্প বলে সময় নষ্ট করে আপনাদের কাছে আবার এত বড় মাদ্রাসা এলাকায় পেয়েছে, এমন একটা এলাকাতে এত বড় একটা মাদ্রাসা, আপনার তার সাথে আছেন, শেখার চেষ্টা করুন। নিজে শিখবো, এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত যে কোন আলিমান, তোমরা আলিম হও ও মুতাআল্লিমান, তা না হলে তালেবে ইলম হও। আর যদি তা না হতে পারো তো এরা যা বলে শুনে নাও, তা না হলে এদের সঙ্গে ভালোবাসা রেখে দাও, তাহলে হয়তো বেঁচে যেতে পারো, হয়তো বেঁচে যেতে পারো। ফালা তাকুন খামিসা ফাতাহলিক, 5ম দলে যাবে না, গেলে কিন্তু ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এজন্য শোনাচ্ছিলাম যে আমি মুসলমানের ছেলে এটা যথেষ্ট না, আমাকে মুসলমান হয়ে যেতে হবে। এর জন্য আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যা বলেছে শুনবেন ইনশাআল্লাহ। কি বলেন জি? শোনার পরে নিজের জীবনে ওটাকে আনার চেষ্টা করব তো জোরবান করবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ আপনাদের কাছে এত বড় মাদ্রাসা আর এত আলেম ওলামারা, এত জলসা শুনেছেন, এত মিলাদ শুনেছেন, এত বয়ান আর বক্তৃতা শুনেছেন। আমি যেখান থেকে শুরু করব জানিয়ে আগে শুনেছি, সব আমাদের মুখস্থ আছে। খালি একটা কথা জিজ্ঞাসা করি, এখান থেকে শুরু করি। বলেন আমি আর আপনি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আসতে হবে, হ্যাঁ না না? জোরে বলে ভাই, কথা বলেন। এবারে আপনাকে আমি অন্য কিছু শোনাবো। বলেন আমাদের সবাইকে কিয়ামতে আসতে হবে, হ্যাঁ না না? বিচার সবার হবে না শুধু আমার আর মোল সাহেবের হবে? জোরে বলেন। সবার হবে। কবরে প্রশ্ন সবার হবে না শুধু আমার আর ওই আব্দুর রহমান বলবেন আব্দুর রৌফের হবে? কি সবার হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে তুলবেন, মাথার উপরে সূর্য হবে, পায়ের তলার মাটি লাল হবে, ছেলে মেয়ে বউ বাচ্চা পালাবে, এসব সব শুনেছেন, হ্যাঁ না না? বলেন তো আল্লাহ কাদেরকে ডেকে নিজের কাছে বসাবে? যারা ইমানদার। ঠিক আছে, আপনাকে কে বলে দিব? আন্দাজ করলেন? ঠিক আছে, মানে আন্দাজে মারা কে বলেছে? সে হুজুরি গায়।
সে মালটা হুজুরি লয়। কি বলে? আরে আমি যখন বলি ওই রকমই বলি, সে মালটা হুজুরি নয়, ও হুজুরের মতো। হুজুর বোঝেন? হুজুরের মতো বোঝেন? বোঝেন না। শোনেন, কুরবানির সময় গরু কিনেছে 11.5 কুইন্টাল ওজন। যখন ওই পিওর মোড় থেকে আনছে ঢাকির মোড়ে, তো দুদিক থেকে লোকে বলছে শালা হাতির বাচ্চা নিয়ে যাচ্ছে বে, হাতির বাচ্চা রে। এটা হাতি না গরু? জোরে বলে। গরু। হাতির, হাতি কথা বলে, হাতি নয়, হাতির। তো ও শালা মৌলবীর মতো, আসলে মৌলবী নয়। আপনি যার কাছে ওটা শুনেছেন ওই রকম, ওই হুজুরের মতো, আদৌ হুজুর নয়। ভাই বসেন, উঠবে না, কথা বলেন, বোঝেন নাই? এবারে শুনেন, আপনাকে শুনিয়ে দিচ্ছি, কবরে সবার প্রশ্ন হবে না। বলবো বলবো আমি এখান থেকে জলসা করে বাড়ি চলে যাব। 1 সপ্তাহ বাদে এখান থেকে যে কোনো লোক যদি আমার বাড়িতে যায়, দরজায় দাঁড়ায়, তা আমি দরজা আওয়াজ দিয়েছে, দরজা খুললাম, আসসালামু আলাইকুম ভাই, কি খবর, কোথায় বাড়ি, কি খবর, কোথায় বাড়ি, কি নাম, কি খবর, কোথায় বাড়ি, কি নাম। আমি শর্ট করছি কেন, কোরআন শোনাবো বলে। কথা বলতে বলেন না, বলবো না, বলবো না, বলবো। কিন্তু 1 সপ্তাহ নয়, 1 মাস পর বা 6 মাস পরে যদি মুফতি সাহেব আমার বাড়ি যায়, আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি, জিজ্ঞেস করবো, সালাম দিয়েই মুসাফা করে, বসুন বসুন, আরে না বলে চলে এলেন, বসুন, এই চালা, এই চালা, এই ফাজার ফাজার ফাজার, এসি চালা, এসি চালা, নাস্তা করে, ভালো বিস্কুট লিয়ে আয়, ভালো খাবার লিয়ে আয়, জি তাড়াতাড়ি, বসুন তো, এই তোমাকে নাস্তা করতে বল। তো বিবিকে নাস্তা করতে বলছি, বাচ্চাদেরকে সব বিছানাপত্র ঠিক করতে বলছি, এসি চালাতে বলছি, জিজ্ঞাসা করে নেয় নাম কি, কোথায় বাড়ি, কেন এসেছেন, জিজ্ঞাসা করেছি। আচ্ছা, আপনিও এই ঢাকির লোক, উনিও ঢাকির লোক, আপনাকে জিজ্ঞাসা করলাম না, আপনাকে কেন করলাম? কারণ আপনার সঙ্গে আমার পরিচয় নাই, আমি আপনাকে চিনি না। হ্যাঁ না না, এনার সঙ্গে আমার পরিচয় আছে, আমি ওনাকে চিনি। তো কবরে গেলে ফেরেশতা যখন আপনাকে দেখবে, আপনাকে চেনে। কবে শালা ঈদের দিনে একবার দেখেছে, পেছন দিকে ছিল মাল, সামনেও থাকে না, আবার ডাকতে হয়েছে, ভাই প্রথম কাতারে এসো, প্রথম কাতার। তোমাকে চেনে মাল, তো তোকে তুলে তো প্রথম বাঁশ হাতে করে, ওঠ ওঠ, শুলি কি ব্যাপার, হ্যাঁ জীবনে কোনদিন গোসল করে শুইলি, পেচ্ছাপ করে পানি নিয়ে শুয়েছিলি, বল বিবির বিছানা দুটো গোসল করে শুইলি, তা আজকে গোসল করে শুলি কেন, সারা জীবন পাঞ্জাবি পরে শুয়েছিস, বলছে না গামছা গায়ে দেয়, লুঙ্গি পরে ন্যাংটো শুয়েছি, বল বল মালটা বুকা। তখন বিপদে পড়ে গেছে, আপনাকে জিজ্ঞেস করবে, এই যখন যাবে তো ফেরেশতা ঢুকিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর ফেরেশতা এসে বলবে চলো নিচে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের দরজা খুলে দাও, পায়ের দিকে মাটিটা ফাঁক করে দাও, সোজা মদিনা শরীফটা দেখিয়ে দাও। আল্লাহর নবীর চেহারাটা সামনে ধরে জিজ্ঞেস মান হাযা রাজুল, এই ব্যক্তিকে। ও আগেই উঠে বলবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা বলতো তোমরা গল্প করে, আমি যাচ্ছি, আর দরকার নাই, হয়ে গেছে। আপনাকে যদি রসুল দেখা করে চিনতে পারবেন তো মালা আপনাকে তো জিজ্ঞাসা করবি, আপনি তো, আপনাকে ফেরেশতা চেনে না, আর আপনি তো নবী চেনেন না, তো কি করে আপনার সঙ্গে জিজ্ঞেস করবেন, কি করবে, দুজনকে সমান করে দিলেন? আরে বোকা কথাকার। এই জন্য মুসলমান হয়ে কবরে যাও, কায়দা নাই, রেহাই। এত সময় একটা কথা বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, যেহেতু মাদ্রাসা জলসা, আমাকে হাতে অন্য কাজ ছুরি দিয়ে রেখেছে, সেখানে কেটে পালিয়ে চলে যাচ্ছি। মুসলমান হয়ে কবরে যান তো ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই, আর মুসলমান হয়ে কবরে না গেলেই ঝামেলা চালু, কোনো রকমের রেহাই নাই। তাই থেকে প্রথম পাক্কা নিয়ত করেন যে মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। মুসলমানের 4টে নমুনা। কখনো মুসলমান সুন্নতের খেলাফ চলে না, মুসলমান কখনো সুন্নতের খেলাফ, জোরে বলে, চলে না। মুসলমান সারা জীবন কাবা দিকে মুখ করে শোবে, অন্যদিকে শোবে না। মুসলমান নামাজ পড়ে শোবে, বেনামাজি হয়ে, জোরে বলেন, শোবে না। আর মুসলমান চিরকাল
আল্লাহকে বিশ্বাস করে আর কাউকে করে না। তো বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি? প্রথম না। দ্বিতীয়, জীবনে গোসল করে নামাজ পড়ে শুই না, কাবা দিকে মুখ করে শুই না, আর গোসলের সময় পর্দাতে গোসল করি না। দেখবেন নামাজি বেনামাজি মদখোর মাতাল চোর ছাচোর দালাল যেই মরুক, মরার পর যখন গোসল দেবে, এই মেয়েরা পালাও, শোনো, মেয়েদের তাড়িয়ে দিয়ে পর্দা খাটালে কেন? কিসের লেগে? গোটা জীবন তারা শর্ট প্যান্ট পরে পুকুরে পাড়ে ঝাম মেরেছে, ও পাড়ার বউরা দেখেছে কি সুন্দর মোটা মোটা জ্যাং, ও রাতে বেলা শুয়ে কেঁদেছে আর বলেছে আমার বাপ ছেলে পায় নাই, এই যে পাহাড়ের সঙ্গে দিয়ে কিচ্ছু নাই, ওই ছত্তরের বাপের যে গোটা জীবন তোমার রান দেখে আর একটা মেয়ের জান খারাপ হয়ে গেছে, তখন তুমি পাড়ার সামনে গোসল করে গায়ে সাবান দিয়েছো, আবার সাবান দিয়ে বলে ও ভাবি একটু পিঠটা দিয়ে দাও না, শালা বড় ভাবিকে দিয়ে পিঠে সাবান দিয়েছে, বড় ভাবিও চিন্তা করছে কার পাল্লায় বলল। এখন মরার পরে কলা ভ্যাং হয়ে শুয়ে আছে, ও শালাকে পর্দা করে গোসল করছে, এখন তোকে কে দেখবে? যখন তোকে দেখে মানুষের ঈমান নষ্ট হওয়ার কথা, তখন তো সব বার করে গা ধুলি। সারা জীবন তো মুসলমানকে পর্দায় গোসল করার বলা ছিল। যদি আমি ভুলে যাই, মনে করে দেবেন ইনশাল্লাহ, কসম খোদার করে বলছি, আপনাকে তারিখ শুনে দিয়ে চলে যাবো যে পর্দায় গোসল করার নিয়ম কোত্থেকে চালু হয়েছে। আমি ভুলে গেলে মনে করে দেবেন, টাইমের ওভার টাইম হলে বলে যাবো। মেনে মতো সর্বজনগণ আল্লাহওয়ালা ভাইরা, তো আপনার গোসল করার কথা ছিল তো পর্দাতে, গোসলখানা বানিয়েছেন? সালা নতুন বই বাঁচাল ঘাটে গা ধুচ্ছে, আর পাড়ার লোকে দেখে দেখে বুড়ো বাচ্চা লাল ফেলছে, সিজন চলে গেছে রে, কি করবো? আবার তুই বলছি আমি মুসলমানদের খাতায়, তো আরে মাইয়ের তো গোসল করে কবরে গেছে, হ্যাঁ না? হ্যাঁ, কারণ মুসলমান যাচ্ছে। আর তুমি তো গোসল করছো 12টার পর, রাতে যুদ্ধ করেছো, আর 12টার পর আবার তেল কানে করে গোসল করছো, মানে গোসল হয়েছে ওই জিনিস করে মুহূর্তে যায়। পুরো 80 বছর গোসল হয় নাই বেচারা, আর এখন আবার দরুদ বলছে শোল, ফেরেশতা চিন্তা করছে কি করলো, মাল ঝোলমাল বসে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান হয়ে নেন। মেরে মোহতম, যখন মানুষ মারা যায় তখন সবাই তাড়াতাড়ি করে কোন দিকে মুখ করে শোয়? পূব দিকে তো বলছে, হ্যাঁ তাহলে ওটাও দেখে নেই। এই যখন মানুষ মারা যায় কোন দিকে শোয়? হ্যাঁ, মুখটা কোন দিকে থাকে? কাবার দিকে। কারণ কি? মুসলমান মারা গেছে, তাই কাবা দিকে মুখ করে শোয়। হ্যাঁ না বলো? তো বলেন গোটা জীবনে কোন দিকে মুখ করে শুয়েছ? মুখের দিকে মুখ করে সারা জীবন শুয়েছ, আর মরার ফলে কাবার দিকে দিলে মাল কাবায় যায়? এদিকে করো। ওলামারা যখন শোয় তখন কমপক্ষে ডান দিকে করট হয়ে শোয়, গালে হাত দিয়ে শোয়, একটু পশ্চিম দিকে মুখ করে শোয়, তারপর যেদিকে উল্টো পাল্টা হয় কমপক্ষে এটা হয়। আপনি তো গোটা জীবন পশ্চিমে মুখ করে শোন নাই মশাই, এখন মরার পরে যখন কবরের ভিতরে শুয়ে পাক মারছে তখন থেকে ভেতরে কড়কড় করছে, মনে হচ্ছে জামনাট গিরিশ শেষ। ওপরতে মুরব্বী বলছে এই রগ ছেড়ে যাবে, ছেড়ে দে, জাহাজ ওদিকে শোক, হাঁ করে শুয়ে আছে। ফেরেশতা চিন্তা করছে হাঁ করা মারবাড়ি। মেরে মোহতরম দোস্তর হুজুর, আপনি ভাবেন না মুসলমান হয়ে যাচ্ছি তো? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম মেরে মোহতরম দোস্তর হুজুর, আমি আর আপনি মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ, কবরে ভয় নেই। আর হাসরের ময়দানে আল্লাহ পাক শোনাচ্ছে সবার বিপদ নয়। শোনেন, 10টা জায়গা হবে ভালোবাসার আলিঙ্গনের মেলা, আর বাইরে হবে হিসাব খেলা। মিলিয়ে নেন, পালাচ্ছি তাড়াতাড়ি, আর দাঁড়াবো না। 10টা জায়গাতে কিয়ামতের ময়দানে হবে ভালোবাসার আলিঙ্গনের মেলা, আর তার বাইরে হবে হিসাব যদি বলেন খেলা। ওই দিন যখন বিপদের দিন হবে, কোরআন চচিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম تكبرون يطاف عليهم بصحاف من ذهب
ইলা আখির আয়া। কোরআন শোনাচ্ছে পারা নম্বর 25, সূরার নাম সূরা যুকরুব, আয়াত নাম্বার 68, 68 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠানের উপর থেকে দুটো লাইনের নিচে আল্লাহ শুনে দিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন। আমার বান্দা শোন, সূর্য মাথার উপরে, জমিন পুরে লাল হয়ে গেছে, ঘামের সাগরে মানুষ সাঁতার কাটছে, বিবি স্বামীকে ছেড়ে পালাচ্ছে, ভাই ভাইকে ছেড়ে পালাচ্ছে। কোরআনের ভাষা হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। অন্য জায়গায় শুনেছে আল্লাহ পাক, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উদ্দিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। 3 নম্বর শুনে দিতেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল জালাল শুনেন, ইসরাফিল যখন বাঁশি আওয়াজ দেবে, যখন বাঁশির আওয়াজ কর্ণগোচর হবে, ভাই ভাইয়ের সম্পর্ক শেষ হবে, বাপ বেটার সম্পর্ক শেষ হবে, মা বেটির সম্পর্ক শেষ হবে, বন্ধু বান্ধবীর সম্পর্ক শেষ হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেদিন থাকবে না, পীর সেদিন মুরিদ চিনতে পাবে না, ইমাম সেদিন মুক্তাদি চিনতে পাবে না, নেতা সেদিন তার ভক্তদের চিনতে পাবে না। এমন একটা সময় হবে, কোরআন শোনাচ্ছে, আসমান যেদিন পাপড়ের মতো গুঁড়ো হয়ে নিচে নামবে, চন্দ্র সূর্য সেদিন নিচে নামবে, ওদের বাপ বেটার সঙ্গে ডাকলেও সাড়া দেবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন আল্লাহ পাক যাকে অনুমতি দেবে শুধু সেই, বাকি কথা বলার কোনো কায়দা নেই। এরকম যখন সময় হবে, চিন্তায় মাথার মগজ যখন ঘিলুগুলো যখন টকবক করে ফুটবে, আল্লাহ তো আওয়াজ আসবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন। আমার বান্দার নিরাপত্তা শুনে আমি আল্লাহ শোনাচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই, কোন রকমের বিপদ থেকে তোর বাঁচার কোনো চিন্তা করার দরকার নেই। আমি আল্লাহ শোনাচ্ছি আমার বান্দাদের, আজ কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই। আমরা কারা? কার বান্দা? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আল্লাহ বান্দা বলো তো। আল্লাহ পাক আমার বান্দার নমুনা শোনো, তুমি বান্দাকে না মিলিয়ে নাও। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা সূরা ফুরকানের আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বিশ্ববাসী খবরটা শোনো, আমার বান্দাদের নমুনা আমি রহমানটা আগেই বলেছি। আমার যারা বান্দা হবে পৃথিবীর জমিনে যখন তারা চলবে, তাদের মাথাটা নিচু হবে, মনের ভিতরে চিন্তা থাকবে, রব্বানা খেলাম তোমার কিন্তু তোমার হতে পারলাম না, নিলাম তোমার কাছে কিন্তু তোমাকে দিলাম না, চোখ তুমি দিলে তোমার কথা তোমার জিনিসটা দেখলাম না, আল্লাহ হাত পা তুমি দিয়েছো কিন্তু তোমার কাজে লাগাতে পারলাম না। ফিকির হবে রব্বানা মুখ দেখাবো কেমন করে, এটাই ভেবে উঠতে পারছি না। মনে হয় আল্লাহর কাছে যাব, কি আমাদের মনে হয় বুড়ো বয়সে মিছে কথা বলে। আপনারা বলেন না, আমাদের লোকেরা বলে। হ্যাঁ, আমাদের খুব মিছে কথা। কেন বলো? কি মিছে কথা বলবো? মিছে কথা বলবো ভাই? আমাদের কোনো বুড়োরা মিছে কথা বলে বলবো? কেউ কিছু ঝগড়াঝাড়ি করলে ভাই কদিনের দুনিয়া, ভাই কদিনের দুনিয়া, মারামারি করছিস, আজ আছি কাল নাই।
কথা সত্য না মিথ্যা? জোরে বলে। কথা সত্য। যে বলছে ও সত্য কথা বলছে তো? জোরে বলে। আপনি যে লোকের কাছে বললেন আজ আছি কাল নাই, এটা আপনি মানেন তো? কথা আজ আছি কাল নাই, এটা যদি বিশ্বাস ছিল, এত বড় দালান করার সময় কি করে তুমি করলে থাকবে বলে? তুমি তো জানো আজ আছি কাল নাই। বলেন, আপনি তো আপনার যা করে রেখেছেন, যা করে দিয়ে যাচ্ছি, এখন 50 বছর খেয়ে শেষ করতে পারবি না। বলে না? বলে না? ওই বলে আজ আছি কাল নাই। আবার লোককে বলে মৌলভী সাহেব চিন্তা নাই, মাথা দেবো বলিস তো? ঠিক দেবো, ঠিক দেবো, আপনি ঠিক দেবো। আপনি কালকে থাকবেন গ্যারান্টি কোথায়? আপনি তো একটু আগে বললেন আজ আছি কাল নাই, বেচার ঝুলিয়ে দিলে। মানে নিজে জীবনে একটিও কথা যা বলে সেটাও ভেবে বলে না, যে আমি যে বলছি আজ আছি কাল নাই, এটা তো আমি মানি না। কি বন্ধু? মানে না। তো কোরআন শোনাচ্ছে, আমার বান্দার নমুনা, ও খালি ভাববে আল্লাহ তোর কাছে গিয়ে মুখটা কি করে দেখাবো। এতটুকু বিশ্বাস করে নেন, খোদার কসম করে বলছি, মরার আগে আপনি জান্নাতি হয়ে মরবেন। যদি বলেন নমুনা, তো বনি ইসরাইলের একজন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, কোটিপতির মালিক সেই জামানা, প্রত্যেক রাতে কয়েক হাজার টাকা সেই জামানায় তিনি নষ্ট করতেন নারীদের পিছনে। প্রতি রাতে একটা করে নতুন নারী তিনি আনতেন, তার সঙ্গে রাত কাটাতেন, সকালে তাকে ছেড়ে যেতেন। দীর্ঘদিন তার এই আমল চলেছে, দীর্ঘদিন তার এই আমল চলেছে। একদিন এক অপরূপ সুন্দরীকে তিনি পয়সা দিয়ে কন্ট্যাক্ট করে ঘরে এনেছেন। ঘরে আনার পরে বললেন ঠিক আছে তুমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে আসি। যখন চলে গেছে ভিতরে, একে বসিয়ে দিয়ে ও ফ্রেশ হয়ে জামা কাপড় এসে দেখে বসে অঝরে কাঁদছে। তো জিজ্ঞাসা করছে আমি তোমাকে কি জোর করে এনেছি? বললেন না। ভয় দেখিয়েছি? বললেন না। পয়সা কম হচ্ছে? বললেন না। সদিচ্ছা এসেছো? বললে হ্যাঁ। বলে তাহলে কাঁদছো কেন? বলছে কি ফিরলে এইগুলোর জন্য কাঁদি নাই। বলে তবে? বলছে কাঁদছি আমি এই জন্যে যে কাল দুনিয়া থেকে চলে গেলে আমি আল্লাহর কাছে এই মুখটা দেখাবো কি করে, যে আল্লাহ আমাকে এত সুন্দর সুশ্রী চেহারা দিয়েছে, এই কালিমাকা পাপের কালিমাকা মুখটা আল্লাহকে দেখাবো কি করে। দুঃখ করে কাঁদছে। তো কিফিল জিজ্ঞাসা করছে এখনো তো পাপ করো নাই, এখনো তো পাপ করো নাই, এত কাঁদছো? করার পরে কাঁদলে মানতাম যে পাপ করেছো তাই কাঁদছো। বললে কিফিল পাপ হয়ে গেলে তো কালি লেগে গেল, তাই লাগার আগে খোদাকে জিজ্ঞাসা করছি, খোদা আমি যে কাজে এসেছি ইচ্ছায় নয়, পিছনে বিরাট বড় মজবুরি ছিল, এই মজবুরির কারণে আমাকে তোমার হাতে ধরা দিতে হয়েছে, তা না হলে আমার বাড়িতে আরো একটা অঘটন ঘটে যাবে। তাই আমি ভাবছি আল্লাহ আমি তো মজবুরি থেকে তাকে বাঁচাচ্ছি, কিন্তু আমি বাঁচবো কি করে, মুখটা তোমার সামনে দেখাবো কি করে। কিফিল দাঁড়িয়ে গেছে, এ পাপী দাঁড়িয়ে গেছে ওর কান্না দেখে। ওর কান্নাটা এত হৃদয় বিদারক ছিল যে ওকে দাঁড় করিয়ে দিয়েছে। আর দাঁড়ানোর পরে বলছে বোন আমি তোমাকে স্পর্শ করব না। তুমি কাঁদবে না, কান্না বন্ধ করে আমার কথা শোনো। আমি তোমাকে স্পর্শ করব না, যত টাকা কন্ট্যাক্ট হয়েছে তার ডবল দেব, বিনিময়ে তুমি আমার একটা কাজ করে দেবে। বললে কি? বলে যে চোখের পানি ফেলে গোটা বুকটা ভিজিয়েছো, ওই চোখের দুটা পানি দিয়ে আমার রবের কাছে একবার বলে দেবে আল্লাহ কিফিলকে তুমি মাফ করে দাও, আমি তওবা করছি, আর জীবনে কখনোই অন্যায়টা করবো না, তুমি বলে দেবে। ওই ভদ্র মহিলার ভেতরের আবেগ জেগেছে, আর ডুক করে কেঁদে বলেছে রব্বানা, যে আমাকে বোন বলে ডেকেছে আর আদর করে নিজের পাপ
থেকে বাঁচার জন্য তওবা করেছে। আল্লাহ তুমি পারো না ক্ষমা করে দিতে? তুমি তো সব পারো। তওবা করে চলে গেছে। ভদ্রমহিলাকে সসম্মানে বিদায় দিয়ে ঘরে এসে শুয়েছে, আর ওই রাতেই কিফল মারা গেছে। তারিখ লিখছে যে কিফলের দরজার কাছে একটা স্বর্ণালী অক্ষরে আরবি কি যেন ভাষা ভাসছিল, তাতে লেখা ছিল কাদ গফারাল্লাহু কিফল, আল্লাহ কিফলকে মাগফিরাত করেছে, মাফ করে দিয়েছে। একজন নারীর দুফোঁটা চোখের পানিতে, অনুশোচনার দুফোঁটা চোখের পানিতে এত বড় পাপীকে আল্লাহ পাক যদি ক্ষমা করে দিতে পারে, তো আমি আর আপনি যদি আজ থেকে ফিরে গিয়ে রবের কাছে ভাবি, আল্লাহ পারলাম না, সারা জীবন তো নাফরমানি করেছি, এখন তো মৃত্যুর কোলে শুতে যাচ্ছি, সকালে উঠলে তো সকাল, আর না উঠলেই তো পরকাল, আমার তো পরকাল এই শুরু হয়েছে, মৃত্যুর কোলে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না, আর জীবন এমন অন্যায় করবো না। এই তওবাটুকু করে বিছানায় শোব ইনশাআল্লাহ। এই ফিকির নিয়ে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে যা করেছি আর করবো না, হয়তো এই অনুশোচনাই আপনার জীবনের সব গুনাহ ধুয়ে দিতে পারে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সতী মানুষেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দা তো ফিকির নিয়ে চলে, বিনা ফিকিরে চলে না। কি বলেন জি? চলবে ইনশাআল্লাহ। আমরা ফিকিরে চলি, জমি কি করে বাড়বে, জায়গা কি করে বাড়বে, গাড়ি আরেকটা কি করে হবে, বাড়িটা দুতলা কি করে হবে, আমার পুকুর আর দুটো কি করে হবে, আমার জামাই কি করে ব্যস্ত হবে, ছেলে কি করে পকেটে মার হবে, আমার মানে সব খালি আমার হবে, এই ফিকির করে বেড়ায়। কবরে যাবার আগে কি করে কবরে শোব, ফিকির করবে ইনশাআল্লাহ। তো কোরআন শুনছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ছেড়ে গেছে আয়াতটা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ফিকির দেখে চলার পরে, আমার যখন ফিকির মাথায় হবে, তখন খাবার চাল পাল্টাবে, শোয়ার চাল পাল্টাবে, কথা বলার চাল পাল্টাবে। কোন মূর্খ যদি তর্ক করে, আমার সঙ্গে বেয়াদবি করে, আমি তর্কে জড়াবো না, তার সঙ্গে বেয়াদবি করব না, বরং সালাম দিয়ে চলে আসবো, একটু শান্তির ব্যবস্থা করে চলে আসবো, অশান্তিতে আমি জড়াবো না। কে গালি দিয়েছে, কে হাত তুলেছে, নোংরা ভাষা বলেছে, তুমি নোংরা ভাষাটা বলবে না। অন্ধকার যখন হবে, দুনিয়া সব আদালতের দরজা যখন বন্ধ হবে, পৃথিবীর সব পার্টি পঞ্চায়েত যখন বন্ধ হবে, বিশ্ব মানব যখন ঘুমিয়ে যাবে, মুমিন তুমি তোমার দরজাটা খুলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শুনিয়েছেন, নবী গো, তোমাকে দিদারের জন্য আমি আমার কাছে ডেকেছি, তোমার উম্মত যখন দিদার করতে চাইবে, তখন আমি আল্লাহ নিচে গিয়ে দেখা করব, তোমার কাছে কথা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, উম্মত যখন ওযু করে নামাজের মুসাল্লা বিছাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাতে আসবে, আসাজিদু ইয়াসজুদু কাদামাইহির রহমান। আল্লাহ নবী বলেন, সিজদা করনেওয়ালার কপাল যখন মাটিতে পড়ে, রহমানের দুটো কদমের উপরে পড়ে। ও মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওই সিজদা যখন তুমি দেবে, ওই সিজদায় যখন মাথা যাবে, আমার রহমানের পায়ের উপরে হবে। হাবিব তোমার উম্মতকে বলে দিও, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, পাশের বিবি যখন ঘুমাবে, বাচ্চারা যখন ঘুমাবে, পৃথিবী যখন স্তব্ধ হবে আর ঠান্ডা হবে, ওই সময়তে বান্দা যখন আমার সামনে এসে দাঁড়ায়, তার অভিযোগ যা আছে আমার কাছে বলবে, তার দুঃখ যা আছে আমার কাছে বলবে, দুনিয়ার সমস্ত গ্লানি আমার কাছে ঢালবে আর আমার কাছে কাঁদবে। আমার আল্লাহ পাক শোনায়, যারা মুমিন আমার বান্দা হবে, রাতে তারা আমার দরবারে হাজিরি দেবে, আর কোনো জায়গাতে হাজিরি দেবে না। কি গো বাবাজি, রাতে ঘুম ভাঙে? ফজরে ডাকলেও ওঠে না। আল্লাহর দরবারে তো আল্লাহ পাক শোনাচ্ছে, রাতে এসো, নিরিবিলি। আর একটা কথা হলো, নামাজের শেষে পাশে বসে বসে দোয়া করবে, রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম
ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে হাত তুলে কাঁদবার বলবে, রব্বানা দুনিয়া সামান্য লাঞ্ছনার যন্ত্রণা, এটাই সহ্য করতে পারছি না। কবরের আযাব সহ্য করা সম্ভব না, আখিরাতের আযাব সহ্য করা সম্ভব না, আখিরাতের কোনো কষ্ট সহ্য করা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ আমাকে মাফ করো, বিবিকে মাফ করো, বাচ্চাদের মাফ করো, ছেলে মেয়েদের মাফ করো, আমার ফ্যামিলির সবার মাফ করো, আমার এলাকার সবার মাফ করো, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাকে মাগফিরাত করে দাও। বিশ্ববাসীর জন্য এমনি করে যারা কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তো চোখের পানি যখন চোখ থেকে ঝরে যায়, আমি আল্লাহ ফেরেশতাদের বলি ওই পানির ফোঁটা দুটো জমা রেখে দে, কাল কিয়ামতের ময়দানে ওই পানি দিয়ে জাহান্নামের আগুনটাকে ঠান্ডা করা হবে। বাবাজিরা, সোনার আল্লাহরা, মিলিয়ে দেখেন আমার নামটা বান্দার খাতায় পড়ে কিনা। আমি তো বান্দা বলে দাবি করি, বান্দার খাতায় আমার নামটা চেপেছে কিনা। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনিতা সজী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রব্বে দুল জালাল শুনে দিচ্ছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কাছে যখন আসবি তার সময় দুটো জিনিস নিয়ে আসবি, একটা কোরআন বিশ্বাস করে আসবি, আর আরেকটা মুসলমান হয়ে আমার কাছে আসবি। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুসলমান হয়ে আসবি, কোরআন বিশ্বাস করে আসবি। কোরআন যদি বিশ্বাস থাকে, মুসলমান হয়ে যদি আমার কাছে আছিস, আমি আল্লাহ বলবো, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যা জান্নাতে দরজা খুলে দিয়েছি, চলে যা।